এই বাংলাদেশ থেকে বিপলগামী জল সব বেরিয়ে যাক, সত্য প্রতিষ্ঠা হোক এই আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক ইনশাআল্লাহ। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি দেশের বাইরে ছিলাম। এই প্রোগ্রামের উদ্দেশ্যে মূলত দেশে আসা। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সততা দল বলতে পারেন, তো সেই হিসাবে তাদের সমর্থনটা এই দুইটা জেনারেশনের ম্যাক্সিমামটাই পাবে। যেদিকে চোখ যায় মানুষ ছাড়া কিছু দেখা যায় না। শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তা লুকে লুকারণ্য। আজকে মানুষের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে আগামীতে নতুন ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ। এখন মানুষের মুখে মুখে একমাত্র ইসলামী দলগুলি আছে, সব দেখা শেষ। এবার ইসলামপন্থীদের বাংলাদেশ। আমি কুমিল্লা থেকে আসছি। জি, গাড়িতে আসছি। জি জি, না সমস্যা নাই। 10 লক্ষ লোক। জি, আমরা আসছি মদন থেকে, মদন নেত্রকোনা থেকে। জি, মদন নেত্রকোনা থেকে। আগামী নির্বাচনে কি জামাত ক্ষমতায় যাবে বলে ইনশাল্লাহ আমরা তো এরকম ভাবতেছি। আমি চাই এদেশে ন্যায্য বিচার থাকুক, এই বাংলাদেশে কোরআনের আইন থাকুক, এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হোক, এই বাংলাদেশ থেকে দুর্নীতি, অত্যাচার, অনাচার, ঘুষ সব কিছু বাতিল হয়ে যাক, সত্যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হোক, এই বাংলাদেশ থেকে বিপলগামী জল সব বেরিয়ে যাক, সত্য প্রতিষ্ঠিত হোক এই আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ। এই সমাবেশে কত লোক হবে বলে মনে করছেন? এটা এক্স্যাক্টলি বলা তো ইম্পসিবল, তা আমরা ধারণা করতে পারি 7-8 মিলিয়নের উপরে হবে। 70-80 লক্ষ হ্যাঁ মানুষ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ 1 কোটির কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, আগামী নির্বাচন নিয়ে তো সব দলেরই একটা প্রত্যাশা আছে, কিন্তু আমরা যদি সব বিষয় পর্যালোচনা করে দেখতে পাবেন গত 16-17 বছরে বাংলাদেশে তেমন কোনো নির্বাচন হয় নাই। দুইটা জেনারেশন তৈরি হয়েছে যাদের এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ হয় নাই। তো তারা সব কিছু মিলিয়ে একজন সৎ যোগ্য মানুষকেই খুঁজছে আমার ধারণা। তো এই হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সততা দল বলতে পারেন, তো সেই হিসাবে তাদের সমর্থনটা এই দুইটা জেনারেশনের ম্যাক্সিমামটাই পাবে সেই প্রত্যাশা আমার। আমি এই জেনারেশনের একজন মানুষ হিসাবে এটাই প্রত্যাশা করছি। আমি
আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি দেশের বাইরে ছিলাম। এই প্রোগ্রামের উদ্দেশ্যে মূলত দেশে আসা। আজকের এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের ইসলাম প্রিয়, নীতিপ্রিয়, নৈতিকতা প্রিয়, ইনসাফ প্রিয় মানুষকে আমরা আজকে আহ্বান জানাতে চাই, মানব তৈরি তন্ত্র মন্ত্র দাফন করা এটাই আমাদের উপযুক্ত সময়। আমরা এবার মানুষের তৈরি তন্ত্রমন্ত্রকে দাফন করে আল্লাহ তাআলার বিধান আল কোরআনের সমাজ বিনির্মাণের মাধ্যমে এদেশের সংখ্যালঘু নারী সর্বশ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করার আজকের সেই ঐতিহাসিক বার্তা জামাত ইসলামীর আজকের সমাবেশ দিচ্ছে। এবং এই 50-60 লাখ মানুষের উপস্থিতি, আমি আসলে অ্যাকচুয়াল পরিমাণটা বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে যেদিকে চোখ যায় মানুষ ছাড়া কিছু দেখা যায় না। শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তা লুকে লুকারণ্য। আজকে মানুষের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে আগামীতে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাতে কমাতে আসবে। মানুষ দেখা শেষ, একে একে 54 বছরের শব্দ দেখা শেষ। এখন মানুষের মুখে মুখে একমাত্র ইসলামী দলগুলি আছে, সব দেখা শেষ। এবার ইসলামপন্থীদের বাংলাদেশ। তার কাছে কোনো কিছু চাই না, তার কাছে কোনো কিছু চাই না। জিন্দিগায়ের কাজে জড়ায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাকিদের কাছে তারা আর মানে না, সংগ্রাম করে যায় আমরণ। জিন্দিগায়ের কাজে জড়ায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাকিদের কাছে তারা আর মানে না, সংগ্রাম। জামাতে ইসলামের জাতীয় যে সমাবেশ, এটা ডিসিপ্লিনের কারণে আমি আসছি এবং তাদের ইনসাফ ভিত্তিক যে সমাজ ব্যবস্থার কারণে, ওটার কারণে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই আসছি। কিন্তু আমি একটা কথা বলবো, ধর্মের নাম এবং মুক্তিযুদ্ধের নাম দিয়ে যাতে কোনো অকারেন্স না করা হয়, ওই নামের ইয়াতে উছিল্লায় বা ওই নামকে ইউজ করে যাতে খারাপ না কাজ করে। আমি সকল মানুষের কাছে, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ হিসেবে, আমি এক সাধারণ জনগণ হিসেবে আমি এটা আবদার করব, আমাদের স্বদেশ প্রেম থাকা উচিত। আমাদের স্বদেশ প্রেমের জন্য যদি আমরা মারা যাই, আমি মনে করি ধর্মীয় বলছে স্বদেশ প্রেমের জন্য যদি মারা যায়, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থার জন্য যদি মানুষ মারা যায়, তাহলে ইনশাআল্লাহ জান্নাত অনিবার্য স্বদেশ প্রেমের কারণে। আরটা হচ্ছে ধর্মের কারণে। যার যার ধর্ম সে যদি সুন্দর করে পালন করে, আমি মনে করি এবং আমরা মনে করি কেউ কোনো খারাপ অকারেন্স করতে পারে না। তাই আমরা দেশের দিকে তাকিয়ে আমাদের যে কোনো ভালো দিককে, ভালোকে ভালোভাবে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। আমরা খারাপকে যদি গ্রহণ করি, তাহলে খারাপ যদি আসে আমরা ভালো কিছু আশা করতে পারি না, তাহলে দোষটা আমাদের উপর পড়ে। আমরা এমুক খারাপ অমুক খারাপ, আসলে আমরাই খারাপ। আমাদের বিবেক এই প্রশ্ন করে না যে আমরা ভালো যারা, তুলনামূলক ভালো যারা, তাদেরকে আমরা যাতে রায় দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিএনএস টিভিকে অসংখ্য ধন্যবাদ। সিএনএস টিভি যাতে আরও তাদের নিরীক্ষ অন্যায়ের বিরুদ্ধে তারা যাতে বুলন্ডিত হয়ে সবার সংবাদকে সবার মাঝে পৌঁছে দিতে পারে। 92 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অনেক দলকে ক্ষমতায় 53 বছর স্বাধীনের পর হতে অনেক দল ক্ষমতায় এসে গিয়েছে। এবার দেখি আমরা জাতীয় জামাত ইসলামী বাংলাদেশ ঠিকই যাতে দাঁড়িয়ে একটা সৎ লোকের শাসন ব্যবস্থা হয় এবং কোরআন ভিত্তিক যাতে আল্লাহ দিন কার্যক্রম হয়, এটা আমরা চাচ্ছি। একটিবারের জন্য সবার কাছে আমার আকুল আবেদন, দাঁড়িয়ে ভোট দিয়ে জামাত ইসলামী জয়যুক্ত করার জন্য। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট,
যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।